এখন দেখেন, ঠিক আছে, এটা আপনি ফ্লোর প্ল্যান নিয়ে আসলেন। এখানের আপনি তো টুলসের কোনটা কাজ সেটা তো জানেন আশা করি, তাই না? যেমন কোথায় এটা প্ল্যানটা নিয়ে আসতে পারেন নাই, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনি সবসময় এই যে এইটা নিয়ে এই আচ্ছা, পেজ সেট আপ করা আছে অলরেডি। এই অরবিট নিয়ে সবসময় কাজ করবেন, বুঝতে পারছেন? এই অরবিটটা দেখেন, আমি অরবিটটা নিয়ে কিন্তু জুম ইন জুম আউট হতে পারতেছি। তারপরে আমার যেদিকে ইচ্ছা। হ্যাঁ, এটার কাজ হলো আপনাকে, আপনি যে দিকে ইচ্ছা আপনি তো একটা, এটা তো একটা প্ল্যান, তো আপনি চাবেন যে সব দিকেই যাইতে, বা যে দিকে ইচ্ছা আপনি যাইতে চাবেন। এটা হচ্ছে চারিদিকে আপনাকে মুভ করতে মানে সাহায্য করবে। স্ক্রল বার দিয়ে শুধু জুম করতে পারবেন, কিন্তু জুম আউট করতে পারবেন, কিন্তু আপনি যদি চান সাইডে যাইতে তখন আপনাকে এটা লাগবে। যেমন এই যে দেখেন, আমি সাইডে ঘুরতেছি, সাইডে দেখতেছি, বুঝতে পারছেন? অরবিটটায় যে উপরে যাচ্ছি, নিচে নিয়ে যাচ্ছি, এটা সব অরবিটের মাধ্যমে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রেখে ঘুরতে পারতেছি। হুম, পুরা প্ল্যানে ঘুরতে পারতেছি। ও, স্কলটাকে চাপ দিয়ে এরকম ঘুরেন? আচ্ছা, হ্যাঁ, যে যেভাবে সুবিধা মনে করে, বা যে যেভাবে ইউজ করে কমফোর্ট ফিল করে সেভাবে। আমি আপনাকে এই যে টপ ভিউ কেন দেখাইছি দেখেন, এই যে প্ল্যানটা একদম পরে চলে আসছে, তাই না? এখন বোঝার সুবিধার্থে যে আমি ভিউ দিয়ে আপনাকে অ্যানিমেশন থেকে অ্যাড সিনে আসছি কেন, যে এই সিনটা দেখেন, এর আগে যে সিন নিয়েছিলেন ওইখানে ক্লিক করলে ওরকম আসতেছে, আর পরে যেটা আমি টপ ভিউ নিলাম এরকম আসতেছে। যখন কাজ করবেন তখন এরকম সিন নিয়ে নেবেন, ঠিক আছে? ওই যে আপনার ভিউয়ে থেকে শেষে যে অ্যানিমেশন থেকে অ্যাড সিনে, বুঝতে পারছেন? হুম, এখান থেকে হ্যাঁ, আচ্ছা, আর একটা কাজ করতে পারেন। আপনি তো স্কেচআপ তো ওনার কাছ থেকে দেখছেন, তো এখানে দেখেন ফাইল থেকে যদি নিয়ে যান, তো এখানে দেখেন, আচ্ছা, এটা সেভ করবেন আগে ফাইলটা, ফাইল থেকে সেভ অ্যাজ, কারণ আপনার যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে এখানে, তখন দেখা গেছে ফাইলে এত কাজ করলেন সব চলে যেতে পারে, বুঝেন নাই? তো এর জন্যে স্কেচআপে মানে পুরাতন ভার্সনগুলোতে সেভ করবেন সব সময়। আর 3D লিখে, হ্যাঁ, এটা ওপেন করতে পারবেন, বা যে কোনো অন্য কোনো জায়গায় গেলে দেখা গেছে তার স্কেচআপ 16 আছে বা 18 আছে, তখন ওইটা দিয়ে ওপেন করতে পারলেন, এর জন্যে মানে আর যদি 20 আপনি মানে সেভ করেন, তো 20 ভার্সন ছাড়া নিচের ভার্সনগুলো তার ওপেন হবে না ফাইলটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনাকে দেখা যাচ্ছে না যদিও। তো আপনি একটা কি করবেন, একটা ফোল্ডার বানালেন, এইখানে একটা ফোল্ডার বানিয়ে নেবেন, সেটা হচ্ছে লিখবেন হচ্ছে 3D ফাইল, ঠিক আছে? এটার ভিতরে শুধু 3D ফাইল রেখে দিতে পারেন, এটা সেভ হয়ে গেল অলরেডি। হুম, তো এখন এখন আপনি হচ্ছে ওয়াল ওঠানোর জন্যে এই ফাইলটাতে সমস্যা আছে, কিভাবে বুঝলাম দেখেন, এটা এই জুম করার সাথে সাথে দেখেন এই লেখাগুলো হাইড হয়ে যাচ্ছে। তো কাজ করার সময় এই প্রবলেমটা যদি পড়েন, এটার একটা সমাধান আছে। কারণ কি, এই দেখেন, এই যে জুম করতেছেন আপনি আর কাজ করতে পারবেন না, কিন্তু তখন তখন এইগুলা এরকম হাইড হয়ে যাবে, আর না দেখতে এই দেখেন, দেখতে পারতেছি না এইখানে কি আছে, তাই না? আহ, বুঝতে পারছেন কি না? এই যে জুম করলে দেখেন এই বারান্দার এটা চলে গেছে, তার মানে এটা ফাইলের সমস্যা আছে, বা ক্যাডের একটু প্রবলেম আছে। এর জন্যে যেটা করবেন, আপনি তো ইনপুট করছেনই, ঠিক আছে, পুরাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিলেন, ফাইল থেকে নিউ নেবেন, নতুন একটা ফাইল নেবেন। আচ্ছা, নতুন একটা ফাইলে কি ইঞ্চিতে আসলো কি না
বা ইয়েতে আসলো কিনা সেটা বুঝবো কিভাবে? তার জন্য আমাকে, আমরা যত ইঞ্চি ফিটে কাজ করি বাংলাদেশে, তাই না? এর জন্য স্কেচআপটা নতুনভাবে ওপেন করবেন। করার পরে প্রথমে লেখা দেখতে পারবেন যে আপনার ইঞ্চি ফিট মিটার, দেখেন এই যে ইঞ্চেস লেখা, মিটার লেখা, মিলিমিটার লেখা, সেন্টিমিটার লেখা। মানে আমরা সবসময় ইঞ্চি নিয়ে কাজ করব, মানে বাংলাদেশের ক্ষেত্রে, বা ইঞ্চি নিয়ে। ইঞ্চির যে ফাইলটা থাকবে সেটা ওপেন করলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? এই মহিলাকে ডিলিট করে দিলাম। এইবার আপনি যেটা করবেন, আমরা যে ফাইলটা কপি করেছিলাম ওইটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেব। জি, কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল সি দিছিলাম কপি করার জন্য, কিন্তু দেখা গেছে এই ফাইলটাতেও সমস্যা, দেখেন জুম করার ক্ষেত্রে। তাহলে সমাধান কি? তাহলে সেটাও সমাধান আছে। সেটা সমাধান হইল আপনার এইখানে যে আমাদের ফাইল আছে না, ওই ফাইল, এটা কি নতুন ওপেন হয়েছে? আগেকার ফাইলটা কই? আচ্ছা, আগের ফাইল তো আমি ডিলিট করে ফেলছি যদিও। তো যাই হোক, এটা সমাধান হলো এটাকে আগে ভেঙে নেবেন। এটা তো এখন গ্রুপ করা, বুঝতে পারছেন? এটাকে আগে এক্সপ্লোর করে আমরা ভেঙে নিব। এই যে, না গ্রুপ বলতে অটোক্যাডের ফাইল থেকেই গ্রুপ করা, মানে অটোক্যাড ফাইলটাই চলে আসছিল। বুঝতে পারছেন? এই দেখেন এখন এই যে এরকম এই যে সমস্যাটা তৈরি হচ্ছে না, আপনি কাজ করতে পারতেন না। এই যে সমস্যাটা দেখছেন, জুম করলে এই যে লেখাগুলো মুছে যাচ্ছে। তো আমি আগে কি করলাম, এটাকে এক্সপ্লোর করে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে আবারও সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দেওয়ার পরে আমি আবারও ফাইল নিব, নতুন ফাইল। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার না হবেন যে ওই জুম করলে ক্লিয়ারলি আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সেট আপ করে নিতে হবে। হ্যাঁ, আর্কিটেকচারাল করলাম, কিন্তু ইঞ্চির আর্কিটেকচারালও দেখবেন ইঞ্চিতে আছে। তো ইঞ্চিতে থাকলেই হলো আমার। আর্কিটেকচারাল ওইটা ম্যাটার না, মূলত ইঞ্চিটাতে থাকলেই হলো। এই ফাইলটাতে একটু চেক করি। দেখেন এইটাতে ওই সমস্যাটা নাই, দেখছেন? জুম করলে কিন্তু ওগুলো চলে যাচ্ছে না, মানে থাকতেছে। বুঝতে পারছেন? আর এটাতে যদি চান, যেহেতু ফ্রন্ট সাইড, রোটেট করে নিতে পারেন। এই তো রোটেট করে মুভ করে নিতে পারি। হলো। এই ফাইলটাতে আপনি কাজ করতে পারবেন ইজিলি ভাবে, কারণ এই ফাইলটাতে জুম করলে সমস্যাগুলো হচ্ছে না। দেখি না, হ্যাঁ, কারণ কি আপনার হচ্ছে না দেখতে পারলে তো একটা জিনিস নাই, যদি দেখতে পারেন কাজ করবেন কিভাবে, তাই না? তো সেটা দেখানোর জন্য ওই যে দেখলাম, আগে সিলেক্ট করে দেখলাম এটা গ্রুপ করা আছে কিনা। এখন দেখেন এটা আলাদা আলাদা জিনিস, দুইটা ফ্লোর, এটা নিচ তলা, এটা উপরের তলা, তাই না? তো কাজ করার সুবিধার্থে আমি এটাকে গ্রুপ করে নিব। কখনো জানি এটা মানে ডিলিট হয়ে যায়। না, আমি পুরো সিলেক্ট করছি। হ্যাঁ, সিলেক্ট করার পরে এইখানেই ক্লিক করে মাউসের রাইট মানে লেফট বাটন ক্লিক করছি, লেফট লেফট করার পরে এই যে মেক গ্রুপ, গ্রুপ করে নিলাম। ঠিক আছে, এই যে মেক গ্রুপে ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেছে। তো দুইটা আলাদা আলাদা গ্রুপ হয়ে গেল। এবার আপনি হচ্ছে আপনার মতো করে কাজ করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এটার থেকে একটা গ্রুপ করে নেবেন। এই তো গ্রুপ করে নিলাম, মানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটা গ্রুপ, ডাবল ক্লিক করে মেক গ্রুপ। সবসময় কাজ করার সময় গ্রুপ গ্রুপ করে কাজ করবেন, কারণ কি ওই তখন ডিলিট করতেও সুবিধা, আর গ্রুপের ভিতরে যেয়ে কাজ করতেও সুবিধা।
না, যে কোনো একটা জিনিসকে গ্রুপ করবেন এবং একটা কালার দিয়ে নেবেন। হ্যাঁ, একসাথে গ্রুপ করলাম হচ্ছে ফ্লোর প্ল্যানটা, আর আমি এখন ওয়াল। হ্যাঁ, এটা করলাম হচ্ছে দেখেন সিলেক্ট করে গ্রুপ করছিলাম তাই না, মাউসের লেফট বাটন ক্লিক করে, যে এখন যদি এখানে অ্যাড গ্রুপ লেখা আসতো, এখন এক্সপ্লোর আসছে মানে ভেঙে ফেলতে পারবো গ্রুপটাকে, আর এই যে ভেঙে ফেললাম। এখন যদি আমি সিলেক্ট করি, দেখেন শুধু একটা লাইন ধরতে পারতেছি, পুরা ফ্লোর প্ল্যান ধরতে পারতেছি না তাই না, মানে জিনিসটাকে আমি ভেঙে ফেলছি। আবার যদি পুরাটা সিলেক্ট করে, এই যে পুরা ফ্লোর প্ল্যান সিলেক্ট করলাম, তারপরে মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে মেক গ্রুপ, গ্রুপ করে ফেললাম। এখন যদি সিলেক্ট করি পুরাটা সিলেক্ট হবে, বুঝতে পারছেন? তো আমি এটার ক্ষেত্রে বলেন, এটা আমি এখন ওয়াল বা পিলার উঠানোর জন্য এটাতে এটা করেছি। যেমন এইখানেই দেখেন, এই ওয়ালটা যদি আপনি উঠাতে চান, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট, শুধু এতটুকু সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে লেফট বাটন ক্লিক করে মেক গ্রুপ করে নিলাম। মেক গ্রুপ করে এটার ভিতরে ঢুকলাম ডাবল ক্লিক করে, আবারও ঢোকার পরে এই দেখেন কালার আছে, বিভিন্ন অপশন থাকে, আমি কালারে সিলেক্ট করলাম, কালারে করে আমি হচ্ছে নিচের দিকে যে হোয়াইট, কারণ হোয়াইট কালার দিচ্ছি আমি জানি পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারি। তারপরে যে পুশ টুল আছে, হ্যাঁ করা যাবে, অন্য কালার দিয়ে করা যাবে আপনি। জি, বা 9 ফিট 6 উঠাইলাম, যেহেতু ছাদের হাইট আছে না আবার। জি, দেখেন এটা উঠে গেছে। এখন যদি এটা উঠাতে চান তাহলে কি করতে হবে, এটা তো অলরেডি গ্রুপ করা তাই না। হ্যালো, বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন কিছু? এটা আপনি এটা উঠান দেখি 9 ফিট 6, দেখি কিভাবে উঠান। জি না, যেটা হচ্ছে কলাম, হ্যাঁ যেটা ওই যে হোয়াইট কালার করে রাখছি ওইটা। হ্যাঁ এটা গ্রুপ করা, ওইটাকে ডাবল ক্লিক করতে হবে, এটা তো লাইনে আছে অলরেডি। এই যে এইখানে ক্লিক করে নেবেন আগে, এইখানে, হ্যাঁ পেন্সিল টুলে ছিলাম দেখে, পেন্সিল টুলে ছিলাম দেখে আপনার হয়নি, এবার আপনি করতে পারেন। আবারও পেন্সিল টুলে চলে গেছে, পেন টুলে চলে গেছে, এবার এইবার করেন, এবার এটা 9 ফিট 6 উঠান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই তো, বুঝতে পারছেন? হ্যাঁ হোয়াইট কালারই আছে। হুম, এবার উঠাবেন, এই যে পুশ টুল দিয়ে উঠাবেন। 9 ফিট 6 দিয়েছেন, কন্ট্রোল জেড মানে আগের অবস্থানে ফিরে গেলাম। দেখেন এখানে সিলেক্ট করলেন, হ্যাঁ যখন উপরের দিকে সিলেক্ট করলেন, এখন আপনি লেখেন কিবোর্ডে 9 ফিট 6 লেখেন। হ্যাঁ ছেড়ে দেন, মাউস ছেড়ে দিয়ে আপনি লেখেন, কিবোর্ডে লেখেন 9 ফিট 6, ইন্টার দিতে হবে, 9 ফিট 6 লিখে ইন্টার দিতে হবে। এই তো চলে আসছে, হয়ে গেছে। এবার আপনি যেটা করব দেখেন, এবার বাইরে বাইরে চলে আসবো গ্রুপের, এই তো গ্রুপের বাইরে চলে আসছে, বুঝতে পারছেন? এই তো একটা পিলার একটা ওয়াল হয়ে গেল। হুম, এই তো
আর যদি এখন এটা করতে চান, এই যে এতটুকু ওয়াল আছে, এটা কিভাবে করবেন সেটা করার জন্য এই যে এটা যদি গ্রুপ করাই আছে, এটা সিলেক্ট করলাম, তারপরে যে মুভ টুল আছে না, মুভ টুলকে এই কর্নারে ধরলাম, ধরার পরে এখানে দেখেন একটা ক্লিক করার পরে দেখেন এটা চলে গেছে, তাই না? আপনি কন্ট্রোল চাপবেন, কিবোর্ডের কন্ট্রোল, তখন এটা ডুপ্লিকেট হয়ে যাবে, ডাবল ডাবল হয়েছে। জি, ডাবল হয়ে গেছে। না, শুধু এই একটা তুলছেন, একটা দিয়ে আপনি এখন আস্তে আস্তে সব দিকে নিতে পারবেন। জি, স্কেচআপ এর জন্যই সহজ। জি, এইভাবে নেবেন। এখন হচ্ছে এইখানে দিয়ে দিলেন, হ্যাঁ। তো এখন তো এটা বাড়তি আছে, তো এটা কমাবেন কিভাবে? এটা কমাবো হচ্ছে যে স্কেল কমান্ড নিয়ে, স্কেলে ক্লিক করলাম, মাঝখানে ধরলাম। এটা সাইডে ধরলে কিন্তু মুট চিকন হয়ে যাবে, এটার মাঝখানে ধরতে হবে। মাঝখানে ধরে দেখেন ওই যে এই যে রেফারেন্সে ছেড়ে দিব, এই যে রেফারেন্স, বুঝতে পারছেন? এই তো, এবার বাইরে ক্লিক করে বের হয়ে যাব। এইভাবে ওয়াল তৈরি করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা, জ্বালানা তৈরি করা, তাই না? তো এটা তো জ্বালানা আছে, জ্বালানাটা কিভাবে করবেন? জ্বালানাটার ক্ষেত্রে আরেকটা আলাদা গ্রুপ করতে হবে আমাদের। তো এখানে সিলেক্ট করলাম, প্লাস শেষ এখানে করলাম, এটা একটা তৈরি হলো। তারপরে এটাকে আমরা আগে পেন্ট সিলেক্ট টুলে চলে গেলাম, আবার সিলেক্ট টুলে যেয়ে ডাবল ক্লিক করলাম, আহা গ্রুপের ডাবল ক্লিক করে মেক গ্রুপ করে নিলাম। তারপরে এটার ভিতরে চলে গেলাম, ভিতরে যাওয়ার পরে এটার কালার দিয়ে দিব আমরা, বুঝতে পারছেন? মানে গ্রুপ গ্রুপ করে কাজ করতে পারলে সহজ সুবিধা। কই যাচ্ছে না তো? না, 2 ফিট 6। আপনি করেন দেখি, এটা এটা তো সিলেক্ট হচ্ছে না। এই তো হয়েছে, এবার এটা সিলেক্ট করেন। 2 ফিট 6, 2 ফিট 6 ইঞ্চার। হয়ে গেছে। তো এবার দেখেন সিলেক্ট টুলে যায় বের হয়ে যাবেন, হ্যাঁ। হ্যালো, ইয়া কি বলে, সিলেক্ট টুলে যায় বের হয়ে যান। তো যাই হোক, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। নেটওয়ার্কের সমস্যা, এর জন্য কানেক্টেড হচ্ছে না। জি, আমি শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ আমার নেট চলে গেছে আর কি।